না, আপাতত আমি এই বছর পাচ্ছি না। এই বছর আমি রেড কার্পেট হোস্ট, তো ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো। আমি এই প্রোগ্রামের অফিসিয়াল রেড কার্পেট হোস্ট। আপাতত সবার যাদেরকে চিনি বা এরকম অনেক মানুষ আছে যারা সবসময় আমার ইন্টারভিউ নিয়েছে, আজকে আমি তাদের ইন্টারভিউ নিব। সুন্দরীদের মেলায় আসলে হারিয়ে যেতেও অনেক মজা লাগবে, তো আমি যদি হারিয়েও যাই আমার একটু কষ্ট লাগবে না। এটা আসলে আমাকে যে ড্রেসটা স্পন্সর করেছে একজন ডিজাইনার, তো ভাইয়াটার নাম, সরি আমি আবার বলি, হ্যাঁ। আচ্ছা, আজকে আমি যে লুকটা নিয়েছি এর পিছনে প্রধান যার ভূমিকা অনেক বেশি তিনি হচ্ছেন জামি স্বপ্ন ভাইয়া। তিনি আমাকে সাজিয়েছেন, তার অনেক দিনের ইচ্ছা ছিল আমাকে সাজানোর। তো আজকে যেহেতু আমার প্রোগ্রাম, তো আমি ভাইয়াকে বললাম, তিনি আমাকে সাজিয়েছে। এবং আমার যে ড্রেসটি আমি পরে আছি এটি হচ্ছে একজন ডিজাইনার আমাকে দিয়েছে। তো তার নাম হচ্ছে পিথু। সেই ভাইয়াটা ডিজাইন করা এই ড্রেস, তো এটাই পরে আসছে আজকে। আমার কাছে তো ভালোই লাগছে। সবসময় একভাবে নিজেকে দেখতে যেরকম বোরিং লাগে, তো আজকে মনে হলো একটু অন্যরকমভাবে নিজেকে দেখি, তো সেজন্য আজকে একটু নিজের লুকটা চেঞ্জ করেছি। আমার একটু লজ্জা লাগতেছে আসলে। সোশ্যাল মিডিয়া আসলে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আসলে যার যেরকম মতামত সে সেরকম মতামতই দেয়। তো আমার দিক থেকে আমার মনে হয় যেটা পজিটিভ আমি সেটা গ্রহণ করি, সেটা রেসপন্স আমি করি, আর যেটা মনে হয় নেগেটিভ সেটা রেসপন্স আমি করি না। এটাই আসলে। অনেক ধন্যবাদ। আসলে মডেলিং আগেও ওইভাবে যে করতাম তা না, কিন্তু আমি বিভিন্ন ব্র্যান্ডের সাথে আগেও কাজ করতাম তাদের ব্র্যান্ড ফেস হিসেবে। তো এখন কাজটা আরেকটু বেড়েছে, তো কাজগুলো করতে আমার নিজেরও ভালো লাগে। বিভিন্ন ব্র্যান্ড তারা নতুন নতুন লুক আমাকে দেয়, সেই নতুন রূপে নিজেকে দেখতে আসলে খুবই অসাধারণ লাগে। এবং খুব ভালো ভালো অভিজ্ঞতার মধ্য দিয়ে আসলে আমার সময়ও পার হচ্ছে, তো সব কিছু আসলে ব্যালেন্স হয়ে যায়। একটু তো কষ্ট হয়, বাট আসলে দিন শেষে যেটা মনে হয় যে আসলে কষ্ট না করলে কষ্টের ফলটা আসলে মিষ্টি হবে না, সেজন্যই আসলে কষ্ট করা। আমার ইউনিভার্সিটি অলমোস্ট শেষ, এখন শুধু আমার থিসিস চলতেছে, তো রেগুলার ক্লাসটা আসলে করতে হয় না। তো রেজাল্ট যা ভালো হওয়ার সেটা আমি আগেই করে ফেলেছি, এখন আর রেজাল্ট খারাপ হওয়ার কোনো ওয়ে নাই। শান্তির বার্তা দিতে চাই আসলে, যে যাই বলুক সেটা আসলে নীরবে গ্রহণ করা এবং নিজের কাজের মাধ্যমে সেই উত্তরটা দেওয়া। মুখে আসলে বলে সেই পরিবেশটা আসলে নষ্ট কেউ না করুক, সেটাই আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসি অনেক সুন্দর। দেয়ই না আসলে আপু, আমি অপেক্ষা করছি কবে কে সুন্দরভাবে আমাকে প্রপোজ করবে। না, এখন অবধি কাউকে পছন্দ হয়নি। যদি হয় তাহলে হয়তো বা আমার পরিবারের মাধ্যমে প্রপোজালটা যাবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।